কড়াই গন্ডায় হিসাব নিবে। কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে, কতটুকু সংস্কার হয়েছে, কতটুকু বিচার আপনারা করতে পারছেন। নাহিদ ইসলাম দশশত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি কিনা সরকারে থাকা অবস্থায় তিনি সরকারের সমালোচনা করতে পারেন নাই, পদত্যাগ করে এবং দলের প্রধান হয়ে একের পর এক আপনার হুঙ্কার দিয়ে যাচ্ছেন। তিনি দেশের ক্লান্তি লগ্নে তিনি সমন্বয়কদের অন্যতম সমন্বয়ক হয়ে রাস্তায় নেমে জনতার সাথে লড়াই করে, জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করে সে প্রেসিডেন্টকে বিদায় করেছে। এখনো হয়তো এই নাহিদকে অনেকে পাত্তাই দিচ্ছে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করছে অনেকে এই নাহিদকে নিয়ে। সে নাহিদ এবার সরকারের থেকে বের হয়ে সরকারের সমালোচনা করা শুরু করছে। কারণ সরকারের কর্মকাণ্ড দেখে, কাজকার দেখে তাকে তাকে বিপ্লবী সরকার বলতে অনেকে ব্যর্থ হচ্ছে। এটা আসলে আপনি ডক্টর ইউনূসের দোষ দিবেন না। ডক্টর ইউনূসের দোষ দিয়ে আপনার কোনো লাভ নেই, কারণ তার চারপাশে যেসব উপদেষ্টারা আছে তারা আসলে সেই স্বৈরশাসক দোসরের পাঁচাটা গোলামের মতো তাদেরকে মনে হচ্ছে। ডক্টর ইউনূস একা কি করবেন? আপনার গ্রুপটা তখনই, গ্রুপ বন্ডিংটা তখনই ঠিক থাকবে যখন গ্রুপের সবাই একমতের হবে, কিন্তু না, তাদের গোড়া তো অন্য জায়গায় গাঁথানো। দর্শকতা বিচার ও সংস্কার কতটুকু হলো, কড়াই গন্ডাই জবাব নেব, কথাটি বললেন আপনার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার কথাটি বলার পিছনে অনেক কারণ আছে। আমরা সংস্কার দেখতে দেখতে প্রায় আজকে 7 থেকে 8টি মাস চলে গেল, বিচার দেখতে দেখতে 7 থেকে 8টি মাস চলে গেল, অথচ কতগুলো তাজা প্রাণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু তাদের বিচারের তারা ধারে কাছেও নেই। এবং তিনি যেটি বলেছেন যে আপনার আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ ও আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনাপ্রধান রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না, জনগণের সামনে কিন্তু দাঁড়াতেই হবে। ফলে আমরা কিন্তু কড়াই গন্ডায় জবাব দিহিতা নেব, আমাদের বিচার কতটুকু আদায় হলো, সংস্কার কতটুকু আদায় হলো। তার এমন বুক ফুলানো কথা আসলে কয়জনই বা বলতে পারে? অনেক বড় বড় দলের নেতারা তো আছে যারা কিনা এখন নির্বাচন নিয়ে তারা মরতেছে, কিন্তু তারা বিচার চাচ্ছে না, সংস্কারও চাচ্ছে না, তারা তারা চাচ্ছে ক্ষমতা। তো যে নাহিদ ইসলামের এমন সাহসিকতা দেখে রীতিমতো সবাই তাকে বাহাবা দিচ্ছে। নেতা হলে এমন নেতা হওয়া উচিত যে কিনা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। কি বাংলাদেশ যতবারই সরকার পরিবর্তন হয়, সবাই ক্ষমতাকে নিজেদের রাজত্ব করে নেয়, নিজেদেরকে জায়গা করে নেয়। কে কেমন টাকা কামাবে, মান্থলি তাদের টার্গেট থাকে যে কত কোটি টাকা কামাবে, কত লক্ষ টাকা তারা কামাবে, কোন দেশে কয়টি ফ্ল্যাট নেবে, কোন দেশে কয়টি বাড়ি করবে, এসব চিন্তাধারা নিয়ে তারা ক্ষমতায় আসে। কিন্তু জনগণের চিন্তাধারা করে কেউ ক্ষমতা আসে না। এবার বোঝা যাবে আসল খেলা।